ครูก็ไปค่ะก็ไปไป মামা यार बहुत सारे खो यार হিমালয়ের বুক থেকে হঠাৎ নেমে এলো বরফ, পাথর আর পানির দানবীয় স্রোত। নেপাল তিব্বতে ১৫০০ মানুষ নিখোঁজ, বাড়ছে মৃতের সংখ্যা। কিন্তু এই ভয়ঙ্কর বন্যার পেছনে আসল রহস্য কি? ২৬ আগস্ট ২০২৬ হিমালয়ের বুক হঠাৎ যেন ফেটে গেল। নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় মুহূর্তের মধ্যে নেমে এলো বরফ, পাথর, কাদা আর পানির ভয়ঙ্কর স্রোত। যে নদী ছিল শান্ত সেটি পরিণত হলো ধ্বংসের স্রোতে। ঘরবাড়ি, সড়ক, সেতু, যানবাহন কিছুই রক্ষা পায়নি। সবচেয়ে আতঙ্কের বিষয়, এখনও প্রায় ১৫০০ মানুষ নিখোঁজ। আর নেপালে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। কিন্তু এই ভয়াবহ বন্যার পেছনে আসলে কি ঘটেছিল? এটি কি ভূমিকম্প নাকি হিমবাহ ধস? আর সামনে কি আরও বড় বিপদ অপেক্ষা করছে? আজকের ভিডিওতে আমরা জানব সেই চাঞ্চল্যকর ঘটনার পুরো কাহিনী। ঘটনাটি ঘটে নেপাল চীন সীমান্তের কাছাকাছি লেন্দে নদী ও তার আশপাশের এলাকায়। তিব্বতের দিক থেকে আসা প্রবল ধাক্কা নেপালের পাহাড়ি নদীগুলোতে ভয়াবহ ঢেউ তৈরি করে। কয়েক মিনিটের মধ্যে নদীর পানি ও ধ্বংসাবশেষ ছুটে যায় নিচের জনপদের দিকে। রসুয়া জেলার টিমুরে ও স্যাপ্রোবেশির মতো এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে নোয়াকোট, ধাদিং সহ আরও নিচের এলাকার দিকে ত্রিশূলী নদীর পানিও অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এত ভয়ঙ্কর স্রোত এলো কোথা থেকে? প্রথম দিকে একটি ভূমিকম্পকে সম্ভাব্য কারণ হিসাবে ধরা হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর বিশ্লেষণে সেই ধারণা বদলে যায়। সিজমিক সংকেতটি আসলে বড় ধরনের ভূমিধস ও হিমবাহ সম্পর্কিত ধসের শক্তি থেকে তৈরি হয়েছিল বলে জানানো হয়। উপগ্রহের ছবিতে দেখা যায় প্রায় ৫,২০০ মিটার উচ্চতায় একটি হিমবাহের নিচের অংশ ভেঙে পড়ে। বিশাল বরফ ও পাথরের স্তর প্রায় ১,২০০ মিটার নিচে আশ্রে পড়ে। এতে নদীর উপর সাময়িক প্রাকৃতিক বাঁধের মতো অবস্থা তৈরি হয়। তারপর সেই বাধা ভেঙে গেলে বরফ, পাথর, কাদা ও পানি একসঙ্গে ভয়ঙ্কর গতিতে নিচে নেমে আসে। এ কারণেই এই বন্যা সাধারণ বর্ষার বন্যার মতো ছিল না। এটি ছিল আকস্মিক ও অত্যন্ত দ্রুতগতির একটি ফ্ল্যাশ ফ্লাড। কয়েক মুহূর্তের সতর্কতাও অনেক মানুষের জন্য ছিল না। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নেপাল ও তিব্বত মিলিয়ে প্রায় ১৫০০ মানুষ নিখোঁজ। নেপালে শত শত বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীও নিখোঁজদের তালিকায় রয়েছেন। তিব্বতের গিরং কাউন্টিতেও শত শত মানুষের নিখোঁজ হওয়ার খবর এসেছে। নেপালে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে উদ্ধার অভিযান চলতে থাকায় সংখ্যা আরও বাড়তে পারে। কারণ বহু এলাকা এখনও কাদা, ধ্বংসস্তূপ ও বিচ্ছিন্ন সড়কের কারণে উদ্ধারকারীদের নাগালের বাইরে। নেপালের সেনাবাহিনী ও পুলিশ সহ ৫,০০০-এর বেশি সদস্য উদ্ধার কাজে অংশ নিয়েছেন। হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় খাবার, তাঁবু ও ঔষধ পাঠানো হচ্ছে। আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে হাসপাতালে। কিন্তু পাহাড়ি ভূখণ্ড, ধ্বংস হওয়া সেতু এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই বিপর্যয়ের আরেকটি ভয়ঙ্কর দিক হলো, বিপদ এখনও পুরোপুরি শেষ হয়নি। তিব্বতের গিরং এলাকায় একটি জলাধার বা প্রাকৃতিকভাবে আটকে থাকা হ্রদ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সেটি ভেঙে গেলে আবারও নিচের দিকে প্রবল পানির ঢল নামতে পারে। ফলে উদ্ধারকারীরা একদিকে নিখোঁজদের খুঁজছেন, অন্যদিকে নতুন বন্যার আশঙ্কাও পর্যবেক্ষণ করছেন। তাহলে কি এই ঘটনা সম্পূর্ণ প্রাকৃতিক? বিজ্ঞানীরা বলছেন, হিমালয়ের দ্রুত উষ্ণায়ন হিমবাহ ও পাহাড়ি বরফকে আরও অস্থিতিশীল করে তুলছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বরফ গলে পানি জমছে, পাহাড়ের ঢাল দুর্বল হচ্ছে এবং হিমবাহের কাঠামোতে পরিবর্তন আসছে। এর ফলে ভবিষ্যতে হঠাৎ হিমবাহ ধস, ভূমিধস ও গ্লেশিয়াল লেক আউটবার্স্ট, ফ্ল্যাট বা হিমবাহ হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার মতো বিপদ বাড়তে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, এই মুহূর্তে এটিকে কোনো ষড়যন্ত্র বা রহস্যময় মানবসৃষ্ট ঘটনা হিসাবে দেখার নির্ভরযোগ্য প্রমাণ নেই। এখন পর্যন্ত পাওয়া তথ্য হিমবাহ ধস, ভূমিধস ও আকস্মিক জলপ্রবাহের দিকে ইঙ্গিত করছে। বিপর্যয়টি হিমালয়ের জন্য বড় সতর্ক বার্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ নিউজ ও সরাসরি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।